হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিডি ব্লগ দুবাই। আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের মেরিনা বিচে। যারা আগের ভিডিওতে দেখেছেন আমাদের মেরিনা বিচে, সেই জন্য তাদের দর্শকের অনুপ্রেরণার জন্য আজকেও আমরা ছুটে এসেছি দুবাইয়ের মেরিনা বিচে। কারণ এখানের পরিবেশ এবং জাঁকজমকপূর্ণ আমাদের মনকে জয় করে নিয়েছে। এখানকার পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য এবং রোমাঞ্চকর এই ইয়ার্ডগুলো না দেখে আর থাকতে পারলাম না, তাই ছুটে এলাম আবারও এই মেরিনা বিচে। এখানে এসেই দেখা মিলল লাক্সারি ইয়াটের সাথে। এখানে দেখতে পেলাম অনেক ট্যুরিস্টরা এই লাক্সারি ইয়াটে ভ্রমণ করে এই সময়টাকে উপভোগ করছেন এবং সাথে সাথে আরও কিছু ইয়াট চলাচল করতেছিল এবং এগুলো দেখে খুবই সুন্দর লাগছিল। সময়টা বেশ উপভোগ করলাম এবং এই সময়ে দুবাইয়ে তাপমাত্রা খুবই কম, কারণ এখন রোদের ঝলকানি নেই, আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে আঁধারের সন্ধ্যা। আমি যে পাশে হাঁটাচলা করছি সে পাশটায় একেবারেই নিরিবিলি, কারণ এখন যে সময় ভ্রমণ করার, আর এই রোমাঞ্চকর সময়টাকে উপভোগ করার জন্য সব ভিজিটরদের ভিড় এখন ইয়ার্ডগুলোর কাছে, যেখানে বাঁধা আছে এই লাক্সারি ইয়ার্ডগুলো। সুন্দর একটা সময় উপভোগ করার জন্য ছেড়ে যাচ্ছে একে একে সব ইয়ার্ডগুলো এবং তারা যাচ্ছে তাদের নতুন গন্তব্যে, যেখানে তাদের একটাই উদ্দেশ্য এই ট্যুরিস্টগুলোকে মনোমুগ্ধকর একটা সন্ধ্যা উপহার দেওয়া। আস্তে আস্তে সূর্য ডুবে যাওয়ার সময় গনিয়ে আসছে এবং এখানকার সৌন্দর্য আরও অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এই সাথে এখানে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে বেশিরভাগ বিল্ডিংয়েই গ্লাস ব্যবহার করায় সূর্যের যে শেষ সময়ের আলোটায় রোশনিতে ঝলকানি দিচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের গ্লাসগুলো। আমাদের দেশে সাধারণত নদীমাতৃক দেশ, সেই জন্য আমরা নদী অনেক পছন্দের। সময় পেলেই ছুটে আসি নদীর পাড়ে এবং উপভোগ করতে থাকি প্রাকৃতিক সৌন্দর্যগুলো। তেমনি দুবাইয়েও যখন সময় পাই চলে যাই সময়কে উপভোগ করার জন্য কোনো এক বিচের পাড়ে এবং সেখানকার সময়গুলো উপভোগ করতে থাকি। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা কোনো সময় এক জায়গায় থেমে থাকেন না, সময় পেলে কোথাও না কোথাও ঘোরার জন্য বেরিয়ে পড়ে এবং সেটা যদি হয় দুবাইয়ের মেরিনার মতো জায়গা, তাহলে তো কোনো কথাই না। যখন সময় পাবে তখনই ছুটে আসবে দুবাই মেরিনার পাড়ে। এখানে প্রচুর ট্যুরিস্টদের সাথে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে সাপ্তাহিক ছুটির দিন শুক্র, শনি, রবি এই 3 দিন এখানে প্রচুর পর্যটকদের আনাগোনা বেড়ে যায় এবং অন্য দিন এখানে সেই তুলনায় অনেক কম থাকে। এই সময়টায় আপনি উপভোগ করতে পারেন। আপনি যদি শুক্র, শনি, রবি এই 3 দিন আসেন তাহলে আপনি সুন্দরভাবে সময়টাকে উপভোগ করতে পারবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট থাকায় নিরিবিলি উপভোগ করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে পছন্দ করতে হবে অন্য কোনো দিন, যে সময় এখানে ট্যুরিস্টদের আনাগোনা কম হবে এবং আপনি সুন্দরভাবে সময়টাকে উপভোগ করতে পারবেন। এবং এখানে যদি আপনি ইয়ার্ডগুলো ভাড়া নিতে চান তাহলে এখান থেকে আপনি যে কোনো ইয়ার্ড খুব সহজেই ভাড়া নিতে পারেন এবং এনজয় করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের ইয়াট এবং বোট পাওয়া যায়, যেগুলো নিয়ে আপনি উপভোগ করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে। সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই এসে এখান থেকে বা অনলাইনে বুকিং করে নিতে পারবেন আপনার পছন্দের ইয়াটকে। তাছাড়া এখানে অনেক টিকিট কাউন্টার আছে যেগুলো আপনাকে ডাকবে ইয়াটগুলো ভাড়া করার জন্য এবং আপনি চাইলে আপনার টিকিট কেটে উপভোগ করতে পারেন আপনার এই সুন্দর সময়কে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এবং নতুন ভিডিও পেয়ে যান আপনার নোটিফিকেশন বক্সে। ধন্যবাদ সবাইকে।